ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। একাকিত্ব বোধ। একাকিত্ব বোধ কমানোর ৫টি সহজ উপায়। এই ৫টি যদি আপনি নির্দিষ্ট করে প্রতিদিন করেন, আপনার যে একাকিত্ব বোধ সেটা আর কখনোই অনুভব হবে না। এটাই ১০০% গ্যারান্টি। একাকিত্ব বোধ অনেক সময় কিন্তু আমাদের রিলেশনশিপ যদি ব্রেকআপ হয় সেক্ষেত্রে হয়। অনেক সময় আমাদের যে অ্যাটাচমেন্ট ফিগার, হয়তো বা বাবা মা থেকে আমি দূরে থাকছি, অথবা কোনো বন্ধু বান্ধব থেকে আমি দূরে থাকছি, তখন যে সময়টা থাকে সেই সময়টা আমার অস্থিরতা হয়, অনেক সময় একাকিত্ব বোধ হয়। সো এই জায়গা থেকে বের হতে গেলে অবশ্যই সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে, যেটা যদি আপনি মেনে চলেন তাহলে একাকিত্ব বোধটা থাকবে না, যার মাধ্যমে আপনার যে কাজগুলো, আপনার যে বিষয়গুলো করার, সেগুলো খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবেন, জীবনের সফলতা নিয়ে আসতে পারবেন। ১ নম্বরে ৫টি বিষয়ের পরিচিত কারো সঙ্গে প্রতিদিন যোগাযোগ করুন। আপনার পরিচিত জন আছে কি না একটু লক্ষ্য করুন। অন্তত একজন আছে কি না যার সাথে নিয়মিত যোগাযোগ করা যায়। একটু ফোনে কথা বলুন, অথবা একটু ঘুরতে যান, একটা জায়গাতে বসেন, নেচার দেখেন, অথবা ১ কাপ চা খান। ২য় নম্বরে সোশ্যাল মিডিয়া থেকে ১ ঘন্টা বিরতি দিন। অনেকে আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ৭ ঘন্টা ৮ ঘন্টা এরকম চলে যাচ্ছে এবং সে ওখান থেকে বের হতে পারছে না। তাহলে এই সময়টায় অন্তত ১ ঘন্টা বিরতি দিবেন। বিরতি দেওয়ার পর আপনার ওই সময়টা যা করার সেটি করবেন। দেখবেন এটা হলো ডিটক্স হবে। ৩ নম্বরে নিজের জন্য সময় রাখুন। হয়তোবা আপনি গান শুনতে পছন্দ করেন, চোখ বন্ধ করে গান শুনুন। বই পড়তে পছন্দ করেন, একটু বই পড়ুন। বিশ্বাস করেন এই বিষয়গুলো আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে। অনেক সময় আমার ভিতরে যখন এই ধরনের সমস্যা হয়, কিছুটা একাকিত্ব বোধ আমার ভিতরে কাজ করে, আমি কিন্তু গান শুনি, আমি ২-৩ পেজ বই পড়ি, তখন আমার মনটা হালকা লাগে। ৪ নম্বরে ভলান্টিয়ার বা ছোট কমিউনিটি ইভেন্টে অংশ নিন। যখন একাকিত্ব বোধটা হয়, অনেক সময় এমনও হয় কারোর সাথে মিশতে পছন্দ করছি না, কারোর সাথে মিশছি না। সো এটা না করে ছোট ছোট যে ইভেন্টগুলো হয়তো আমার পাশের বাসায় হচ্ছে, হয়তো বা এমন হচ্ছে যে একটা অনুষ্ঠান, হজ, অথবা একটা মেলা, অথবা পাশের বাসার কোনো একটা বিবাহর সেলিব্রেশন, সেখানে একটু যাই, কারোর সাথে মিশি। ওই যে অল্প সময় গেলাম, ওটার মাধ্যমে আমাদের ব্রেনটা একটু স্টিমুলেটেড হলো। এরপর আমার যে কাজই থাকুক না কেন সে কাজ আমি করি। ৫ নম্বরে যেটি, পোষা প্রাণী থাকলে তার সঙ্গে সময় কাটান। পোষা প্রাণী বর্তমান সময়ে অনেকেই লালন পালন করে এবং এটা জানেন যে এর মাধ্যমে কি হয়, সময়টা যায়, আমার একটা ভালো সময় যায়। ওরা কিভাবে আচরণগুলো করে, হাঁটে কিভাবে, খাওয়ার সময় কিভাবে খায়, আমি যখন ডাক দিই কিভাবে সাড়া দেয়, এইগুলো কি প্রত্যেকটা আমাদের গ্রাউন্ডিং তৈরি করে, আমি বর্তমানে থাকতে পারি। সো এই বিষয়গুলো খুব ভালো কাজ করে। যদি পোষা প্রাণী নাও থাকে, আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমার বাসাতে যে ছোট ছোট যারা ভাগ্নে আছে বা ভাগ্নি আছে, ওদের সাথে আমি কিন্তু মিশি, ওদের সাথে কথা বলি, অনেক সময় খেলা করি, এটাও কিন্তু আমার খুব ভালো লাগে। সাথে সাথে আমার সময়টাও ভালো যায় এবং ওদের সাথে একটা বন্ডিং হয়, অ্যাটাচমেন্ট হয়, এবং সেই অ্যাটাচমেন্টটা কিন্তু দেখবেন সারা জীবন আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আপনি যদি ওদের মামা হন, কাকা হন, দেখবেন তারা সারা জীবন আপনাকে মনে রাখবে, শুধুমাত্র এই ছোটোবেলাতে তাদের সাথে খেলাধুলো করলেন, মিশলেন, আনন্দ করলেন, সেই জন্য। সো আজকে ভিডিও এখানেই রাখছি। আশা করি প্রত্যেকে এই 5টি প্র্যাকটিস করবেন। কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানেই রেখে দিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।